এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কাল বাংলাদেশের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। তাসকিন, মুস্তাফিজ, শান্তদের মোকাবিলা করার জন্য এই মুহূর্তে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত কিউইরা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি জানাচ্ছেন নিউজিল্যান্ডের অনুশীলনের সবশেষ খবর। জায়গাটার মধ্যে আছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রেস বক্সে খুব কাছাকাছি আমি। আসলে এখানে অনেক নিরাপত্তা আছে, যার ফলে যেটা হয় যে অনেক কিছু আমরা আসলে প্রকাশ করতে পারি না। আইসিসি কিছু রুলস থাকে, তারপরও যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে যে মাঠে এখনও বাংলাদেশ টিম এসে উপস্থিত হয়নি। বাংলাদেশ টিমের আজকে সন্ধ্যা 6:30টায় পাকিস্তানি সময় সন্ধ্যা 6:30টায় সংবাদ সম্মেলন রয়েছে। আমরা তখন হয়তো বুঝতে পারবো যে আসলে দলে কে থাকছেন না, কারা খেলছেন না, দুই দলের একাদশ সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। তবে অনেকের সাথে যাদের সাথে কথা হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যাদের একটা আগ্রহ আছে, তারা অনেকেই বলছিলেন যে একটা পরিবর্তন দরকার বাংলাদেশের একাদশে। সেই একাদশের পরিবর্তন নিয়ে যদি ভাগ্যেরও বাংলাদেশ আজকে পরিবর্তন করতে পারে, তাহলে এই টুর্নামেন্টে বাংলাদেশ টিকে থাকবে অ্যাটলিস্ট। এখন যেটা হচ্ছে যে টুর্নামেন্টে টিকে থাকার জন্য বাংলাদেশকে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। বিপরীতে নিউজিল্যান্ড যেহেতু প্রথম ম্যাচ জিতেছে, তাদের জন্য পরের রাউন্ডে যাওয়াটা অনেকটা সহজ। যদিও বাংলাদেশের যে বর্তমান অবস্থা এবং প্রথম ম্যাচে আমরা বাংলাদেশে যেরকম ব্যাটিং দেখেছি, 35 রানে 5 উইকেট পড়ে যাওয়া, তারপরে যেভাবে জাকের আলী অনিক এবং তাহিদ হৃদয় যেভাবে কামব্যাক করেছেন 154 রানের পার্টনারশিপ গড়ে, তাতে একটা বড় রকমের প্রত্যাশা থাকে হয়তো বা প্রথম ম্যাচে যে ভুলগুলো বাংলাদেশ করেছে ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে, সেই ভুলগুলোকে কাটিয়ে উঠে এই ম্যাচে নিউজিল্যান্ডের এগেন্স্ট একটা ভালো কিছু করবে, একটা জয় নিয়ে আসবে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে হারিয়েছে। সেটার একটা আত্মবিশ্বাস, সেই একটা সুখস্মৃতি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পুঁজি।